জিলহজ মাসের আমলের বিষয়ে জিলহজ মাসে গুরুত্বপূর্ণ আমল। জিলহজ মাসের যখন চাঁদ উদিত হয়, চাঁদ উঠে প্রথম থেকে নিয়ে নবম তারিখ পর্যন্ত জিলহজের প্রত্যেকটি রোজার ফজিলতের বিষয়ে, নেকির বিষয়ে আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটি রোজা 1 বছর নফল রোজার সওয়াব দান করবেন। 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব, সেই সব তার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। এরকম দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 8 পর্যন্ত যখন 8টি রোজা রাখবেন, 8 বছরের নফল রোজা রাখার সব আপনার আমল নামায় লিখে দেবেন। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন, যে ব্যক্তি নবম তারিখের রোজা, জিলহজের ঈদের আগের দিনের রোজাটি রাখবে, আরাফার দিনের রোজা, আল্লাহ রাসূল বলেন, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে একটি আরাফা দিনের রোজা রাখবে, তার 1 বছরের পিছনের গুনাহ এবং 1 বছরের সামনের গুনাহ আল্লাহ পাক তার মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা অন্তত আরাফার দিনের যে রোজাটি, ঈদের আগের দিনের যে রোজাটি, আমরা সেটি রাখার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে 1 বছরের পিছনের এবং 1 বছরের সামনের গুনাহ ক্ষমা করে দেবেন। তাহলে আসুন আমরা অন্তত এই ছোট ছোট যে আমলগুলো রয়েছে, সে আমলগুলা আমরা গুরুত্ব সহকারে আমল করি। এবং জিলহজ মাসের অনেক গুরুত্বপূর্ণ আরো আমল রয়েছে, বিস্তারিত বলার মতন সময় নেই। ছোট ছোট যে আমলগুলো রয়েছে, তাসবিহ তাহলিল বেশি বেশি করে আপনি পাঠ করবেন এবং আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখবেন এবং নামাজ নফল বেশি বেশি করবেন। এই জিলহজ মাস আল্লাহ তাআলার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই 10টি দিন অন্যান্য দিনের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় দিন হচ্ছে এই জিলহজ মাসের এই 10টি দিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই জিলহজ মাসের আমল এবং কোরবানির ফজিলত এবং রোজার ফজিলত যেন আমাদেরকে দান করেন।